ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে এক অনন্য বৈচিত্র্য লক্ষ্য করা যায়, যা দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও জনবিন্যাসের সক্রিয়তা ফুটিয়ে তোলে। আজকের ভিডিওতে দুটি ক্ষুদ্রতম রাজ্যের আয়তন ও জনসংখ্যা সম্পর্কে আলোচনা করব। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে দুটি ক্ষুদ্রতম রাজ্য ও তাদের আয়তন সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। গোয়া ভারতের সবচেয়ে ছোট রাজ্য, যার মোট আয়তন মাত্র ৩,৭০২ বর্গ কিলোমিটার, যা দেশের মোট ভৌগোলিক এলাকার মাত্র 0.11%। গোয়ার রাজধানী পানাজি, যা ম্যান্ডোভি নদীর তীরে অবস্থিত। রাজ্যটি তার অপূর্ব সমুদ্র সৈকত, পর্তুগিজ ঐতিহ্যবাহী স্থাপত্য ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য দেশ বিদেশে পরিচিত। অন্যদিকে রয়েছে রাজস্থান, যেটি আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য। জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল সিকিম। 2011 সালে আদমশুমারি অনুযায়ী সিকিমের জনসংখ্যা ছিল 6,10,577 জন, যা একে ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হিসাবে ঘোষণা করেছে। হিমালয়ে ঘেরা এই রাজ্যটি তার প্রাকৃতিক শোভা, জীববৈচিত্র্য ও বৌদ্ধ ধর্মের ঐতিহ্যের জন্য বিখ্যাত। এর বিপরীতে উত্তরপ্রদেশে 23.9 কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য। সিকিমের জনঘনত্ব মাত্র 86 বর্গ কিমি, যা কোমোরস দ্বীপপুঞ্জের সমান। গোয়া 1961 সালে ভারতের 25তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়, যেখানে সিকিম 1975 সালে ভারতীয় সংবিধানের অংশ হয়। পর্যটন ক্ষেত্রে উভয় রাজ্যের ভূমিকা বিশাল। গোয়া তার সমুদ্র সৈকত, উৎসব ও নাইট লাইফের জন্য এবং সিকিম তার পাহাড়ি ট্রেকিং রুট ও ঐতিহাসিক বৌদ্ধ মঠের জন্য। কেমন লাগলো এই দুটি রাজ্য সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।